বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিও টাইটেল এবং থাম্বনেইল দেখে বুঝতে পেরেছেন যে ভিডিওটা কোন বিষয় নিয়ে। আপনার পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্টটা যদি ডিসেবল হয়ে যায় বা সাসপেন্ড হয়ে যায়, তাহলে কিভাবে ডিসেবল হওয়া ফেসবুক আইডিটা নিজেই রিকভারি করবেন, সেই প্রসেসটাই আজকের এই ভিডিওতে আপনাকে দেখাবো। অনেক সময় দেখা যায় বিভিন্ন কারণে ফেসবুক অ্যাকাউন্টে নানা ধরনের সমস্যা হয়ে যায়। সেক্ষেত্রে যেকোনো সাইবার সিকিউরিটি এক্সপার্টের সাহায্য নিতে হয়। কিন্তু আমরা তেমন কোনো সাইবার সিকিউরিটি এক্সপার্টকে পাই না। যার কারণে একসময় দেখা যায় যে ফেসবুক অ্যাকাউন্টটা পার্মানেন্টলি ডিসেবল হয়ে গেছে বা সাসপেন্ড হয়ে গেছে। তাই আজকের এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন, তাহলে আপনি যেকোনো ডিসেবল হওয়া ফেসবুক আইডি রিকভারি করতে পারবেন। আপনাকে কোনো সাইবার সিকিউরিটি এক্সপার্টের কাছে যেতে হবে না। আপনি নিজে নিজেই আপনার ডিসেবল হওয়া ফেসবুক অ্যাকাউন্টটা মাত্র ২ মিনিটের মধ্যে রিকভারি করতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন আপনাকে দেখিয়ে দিই যে কিভাবে ডিসেবল হওয়া ফেসবুক অ্যাকাউন্ট রিকভারি করতে হয়। ওকে, তো আপনার ফেসবুক অ্যাকাউন্টটা যদি ডিসেবল হয়ে যায় বা সাসপেন্ড হয়ে যায়, তাহলে আপনাকে সর্বপ্রথম যেটা করতে হবে, আপনি আপনার ফোনের গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন। গুগল ক্রোম ব্রাউজারে আসার পর সার্চ বারে ক্লিক করে লিখবেন ডিসেবল ফেসবুক অ্যাকাউন্ট। ডিসেবল ফেসবুক অ্যাকাউন্ট এটা লিখে সার্চ করে দেবেন। সার্চ করলে এমন একটি ইন্টারফেসে নিয়ে আসবে। এই পেজে আপনি অনেকগুলো ওয়েবসাইট দেখতে পাবেন। তো আপনি যেটা করবেন, এখান থেকে এই ২ নম্বর ওয়েবসাইটে ক্লিক করবেন। হু ইজ মাই অ্যাকাউন্ট ডিসেবল ফেসবুক হেল্প সেন্টার, এই ওয়েবসাইটে ক্লিক করে দেবেন। ক্লিক করলে ফেসবুকের মেইন হেল্প সেন্টারে নিয়ে আসবে। তো এই পেজের উপরে লক্ষ্য করলে দেখতে পাবেন 3 লাইন মেনু আছে, এই 3 লাইন মেনুতে ক্লিক করবেন। 3 লাইন মেনুতে ক্লিক করলে এই পেজে আপনি 4টি অপশন দেখতে পাবেন। তো সবার নিচে যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন। পলিসিস অ্যান্ড রিপোর্টিং এটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করলে নিচে আরও অনেকগুলো অপশন শো করবে। তো আপনি যেটা করবেন, এই অপশনগুলোর ভেতর থেকে আপনি রিপোর্টিং এ প্রবলেম উইথ ফেসবুক এই অপশানে ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিলাম। তারপর পরবর্তী একটি ইন্টারফেস চলে আসবে। তো এখন কিন্তু গুরুত্বপূর্ণ কাজটা দেখাচ্ছি, তাই মনোযোগ দিয়ে কিন্তু ফলো করবেন। তো আপনি কি করবেন, এই পেজটা স্ক্রল করে একটু নিচে আসবেন। নিচে আসলে এখানে দেখতে পাবেন নীল কালারে লেখা আছে গিভ ফিডব্যাক অ্যাবাউট ইট। আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এই যে গিভ ফিডব্যাক অ্যাবাউট ইট, এই ওয়েবসাইটে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করলে এমন একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তো স্ক্রল করে একটু নিচে আসবেন। এই পেজেও দেখতে পাচ্ছেন নীল কালারে লেখা একটি ওয়েবসাইট রয়েছে। এই যে প্রোঅ্যাক্টিভ ফিডব্যাক, আপনি এই ওয়েবসাইটে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী নতুন একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তো এই পেজেই মূলত আপনাকে মেইন কাজটা করতে হবে। তাই যেভাবে দেখাই মনোযোগ দিয়ে দেখতে থাকুন। ওকে, তো এখানে আপনি একটি ইমেইল আইডি দিয়ে দেবেন। যে ইমেইলটা আপনার ফোনে সবসময় লগ ইন থাকে, তেমন একটা ইমেইল এখানে দিয়ে দেবেন। কারণ এই ইমেইলে ফেসবুক হেল্প সেন্টার থেকে আপনাকে একটি নোটিশ করবে। সেই নোটিশের মাধ্যমে আপনার ফেসবুক আইডিটা রিকভারি করতে পারবেন। তো আমি এখানে একটা ইমেইল দিয়ে দিচ্ছি। ইমেইলটা দেওয়ার পর নিচে লক্ষ্য করলে দেখতে পাবেন আছে প্রোডাক্ট অর ফিচার। এখান থেকে আপনি অ্যারো চিহ্নে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে অনেকগুলো অপশান চলে আসবে। তো এই অপশানগুলোর ভেতর থেকে আপনি প্রাইভেসি অপশানটা সিলেক্ট করে নেবেন। প্রাইভেসি অপশনটা সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন আছে ইউর ফিডব্যাক। তো এখানে কিন্তু একটি ফাঁকা বক্স দেওয়া রয়েছে। এই বক্সে আপনার সমস্যাটা লিখতে হবে। আপনার ফেসবুকের সমস্যাটা এখানে ভালোভাবে লিখতে হবে। তো অনেকে এখানে এসে সঠিকভাবে তাদের সমস্যার কথাগুলো লিখতে পারে না বললেই তাদের ফেসবুক অ্যাকাউন্টটা রিকভারি করতে পারে না। তাই এখানে আপনি কি লিখবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো আমি লেখাটা আমার নোটপ্যাডে লিখে রেখেছি। আমি নোটপ্যাডে চলে যাচ্ছি। এই যে এই লেখাটাই আপনাকে লিখতে হবে। এখানে যেটা লেখা আছে হুবহু এই লেখাটা আপনাকে লিখতে হবে। নিচে আপনার ডিসেবল হওয়া ফেসবুক অ্যাকাউন্টের নামটা দেবেন। তারপর আপনার একটা অ্যাক্টিভ ইমেইল আইডি এখানে দেবেন। তারপর আপনার একটা ফোন নাম্বার দেবেন। সবশেষে ডেট অফ বার্থটা দেবেন। তো এই লেখাটা আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও দেওয়া রয়েছে। আপনি ডেসক্রিপশন বক্স থেকে এই লেখাটা নিয়ে নেবেন। তো আমি এই পুরো লেখাটা কপি করে নিচ্ছি। কপি করার পর আবারও এখানে চলে আসব। এবার লেখাটা এই বক্সে পেস্ট করে দেব। তো এই লেখাটা আপনি এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে কপি করে এনে এই বক্সে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর যেটা করবেন, নিচে থেকে সেন্ড অপশানে ক্লিক করে সেন্ড করে দেবেন। সেন্ড করার সাথে সাথে আপনার এই দিয়ে ইনফরমেশনগুলো ফেসবুক হেল্প সেন্টারে চলে যাবে। তো এটা করার পর আরও একটি কাজ আপনাকে করতে হবে। সেই কাজটা না করলে আপনার ফেসবুক আইডিটা রিকভারি করতে পারবেন না। কারণ ডিসেবল হওয়া ফেসবুক অ্যাকাউন্টটা রিকভারি করতে হলে অবশ্যই আপনাকে এই কাজটি করতে হবে। তো তাই এখান থেকে আপনি যেটা করবেন, এখান থেকে ব্যাক করে বেরিয়ে আসবেন। এরপর আপনি আপনার ফোনের প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে আসার পর সার্চ বারে ক্লিক করে ফেসবুক লিখে সার্চ করে দেবেন। সার্চ করার সাথে সাথে ফেসবুক অ্যাপ্লিকেশনটা চলে আসবে। আপনি এখান থেকে ফেসবুক অ্যাপ্লিকেশনের উপর ক্লিক করবেন। তো এখানে যদি আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনটা আপডেট চায়, তাহলে আপডেট করে নেবেন।
তো আমার আপডেট করা আছে। এরপর একটু নিচে আসলে এখানে দেখতে পাবেন অ্যাপ সাপোর্ট নামে একটি অপশান দেওয়া রয়েছে। তো এর ডান পাশ থেকে এই অ্যারো চিহ্নে ক্লিক করবেন। অ্যারো চিহ্নে ক্লিক করলে এখানে ইমেইল নামে একটি অপশান শো করবে। আপনি ইমেইল অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে এমন একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তো উপরে এখানে আপনার ফোনে লগইন থাকা একটা ইমেইল অটোমেটিকভাবে চলে আসবে। তারপর ফেসবুকের নিজস্ব ইমেইলটা এখানে দেখতে পাবেন। এরপর আছে সাবজেক্ট। তো আপনার বিষয়টা কি সেটা এখানে লিখবেন। তো আমি লিখছি ডিজেবল ফেসবুক আইডি রিকভারি। আপনি এখানে এটা লিখবেন। তারপর নিচে এখানে আপনার পুরো সমস্যাটার কথা লিখতে হবে। তো আগে আমি যে লেখাটা আপনাকে দেখিয়েছিলাম হুবহু সেই লেখাটা এখানে দিতে হবে। তো আমি নোটপ্যাডে চলে যাচ্ছি। এই লেখাটা আমি এখান থেকে আবারও কপি করে নেব। কপি করার পর এখানে এসে লেখাটা পেস্ট করে দেব। আপনিও কিন্তু সেম লেখাটা এখানে দিয়ে দেবেন। আমি আবারও বলছি এই লেখাটা আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। সেখান থেকে লেখাটা কপি করে এনে এখানে দিয়ে দেবেন। তো লেখাটা দেওয়ার পর উপরে লক্ষ্য করলে দেখতে পাবেন একটা সেন্ড বাটন দেওয়া রয়েছে। আপনি এই সেন্ড বাটনে ক্লিক করে দেবেন। সেন্ড বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার এই লেখাটা ফেসবুক হেল্প সেন্টারে চলে যাবে। তারপর ফেসবুক টিম আপনার এই লেখাটা ভালোভাবে দেখবে এবং আপনি যদি আপনার ফেসবুক আইডিতে বড় ধরনের কোনো সমস্যা না করে থাকেন তাহলে 24 থেকে 48 ঘন্টার মধ্যে আপনার ফেসবুক আইডিটা ফিরিয়ে দেবে। আপনার ইমেইলে একটা নোটিশ পাঠাবে। সেই নোটিশের মাধ্যমে আপনার ডিসেবল হওয়া ফেসবুক অ্যাকাউন্টটা রিকভারি করে নিতে পারবেন। তো এটাই ছিল দেখানোর। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন।